আবারও মাছ ধরার মুগরি থেকে উদ্ধার হলো বিষাধার আকার বিষধর কেউচে সাপ। ঘটনাটি হাওড়ার বাগনান থানার বাইনন গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কোরিয়া গ্রামে। ওই গ্রামের বাসিন্দা বৃন্দাবন ছাত্রা মুগরি তুলতে গিয়ে দেখতে পায় তার মুগরিতে একটি বিশাল আকার কেউটে সাপ আটকে পড়েছে। তৎক্ষণাৎ ওই এলাকায় কর্তব্যরত বাগনান থানার সিভিক ভলেন্টিয়ার অভিজিৎ সাঁতরা ও সন্তু সাঁতরা খবর দেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিককে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে এসে পরিবেশ কর্মীর চিত্রক প্রামাণিক ও সুমন্ত দাস ওই আজকে পড়া বিশাল আকার কেউটে সাপটি উদ্ধার করে এবং পরবর্তীতে নিরাপদ জঙ্গলে সাপটিকে মুক্ত করে দেয় বলে জানায়। এর পাশাপাশি পরিবেশ কর্মীরা এলাকার মানুষদের সাপ নিয়ে সচেতন করেন। দেখুন পুরো প্রতিবেদন। ওটা টেনে ধরো, ওটা টেনে ধরো। ঠিক আছে, ঠিক আছে, বেরোতে দাও। শুরু করেছো দাদা? পিছনে যাও দাদা, পিছনে যাও। ঢুকে দিচ্ছে। আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে বাগনান থানার অন্তর্গত বাইনান গ্রাম পঞ্চায়েতের, এটা হচ্ছে কোরিয়ায়। তো এই কোরিয়াতে আপনার বৃন্দাবন সাঁতরা এই দাদার মাছ ধরার মুগরিতে একটি কেউটে সাপ বা মনোক্লেড কোবরা ধরা পড়ে। তো উনি এখান থেকে সচেতন যুবক সন্তু সাঁতরাকে জানান, সন্তু সাঁতরা অভিজিৎ সাঁতরাকে জানান। তো অভিজিৎদার থেকে আমরা খবর পাই এবং আমিও সুমন্ত এসে সাপটা রেস্কিউ করেছি আমরা কেয়ারফুলি, এবং একে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তো এখন শীতকাল পড়ে গেছে, কিন্তু আমরা তাও দেখতে পাচ্ছি প্রায় সময়ই সাপেরা আসা যাওয়া করছে। আর মানুষের মধ্যেই সাপ নিয়ে কিন্তু একটা অজস্র একটা কুসংস্কার আছে যে সাপ বোধহয় দুধ খায়। একদমই নয়। সাপ যদি ইঁদুর খেয়ে যদি ইঁদুরের সংখ্যা না কমাতো তাহলে কিন্তু কোনো কৃষক চাষ করতে পারতো না। সাপ আমাদের পরিবেশের কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং আমাদের এলাকায় সব সাপ কিন্তু বিষধর নয়। কেউটে, গোখরো, চন্দ্রবড়া ও কালাজ বিষধর, এবং এই কেউটে কিন্তু তীব্র নিউরোটক্সিন বিষ আছে। তো গ্রামের দিকে কাজ করার সময় বা কোনো অ্যাক্সিডেন্টে যদি কাউকে যদি কোনো প্রকার সাপ যদি কামড় দেয় তাহলে কোনো ওঝা গুনিনের কাছে যাবেন না বা তান্ত্রিকের কাছে যাবেন না, সরাসরি নিকটের সরকারি হাসপাতালে যাবেন। একমাত্র সেখানেই এই সাপের কামড়ের চিকিৎসা সম্ভব। এবং তার সাথে বহু মানুষের ধারণা আমরা বোধহয় সাপ ধরি মানে সাপুড়ে। আমাদের কাজ কিন্তু সাপুড়ের মতো নয়। আমরা বন্যপ্রাণ উদ্ধারকারী। আমরা পরিবেশকে ভালো রাখার জন্য এই বন্যপ্রাণকে উদ্ধার করি এবং তাকে আবার তার পুনরায় জায়গায় তার ফিরিয়ে দিই। আমি ধন্যবাদ জানাই বৃন্দাবনদা, সন্তুদা, অভিজিৎদা সহ এই গ্রামের সকলকে যে তারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছেন।